কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা শিখব যে আপনার কাছে থাকা জেরক্স মেশিন বা প্রিন্টার মেশিনে কিভাবে কার্ট্রিজ চেঞ্জ করবেন। কার্ট্রিজ কি? কার্ট্রিজ হচ্ছে যেটাতে কালি ভরা থাকে এবং আপনার যদি কালি শেষ হয়ে যায় নতুন কোনো কার্ট্রিজ আপনি চেঞ্জ করবেন কিভাবে, সেটাই আজ আমি দেখাবো। জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার কাছে প্রিন্টার বা জেরক্সের মেশিন থাকে অবশ্যই ভিডিওটি দেখে রাখুন, বা আপনার কাছে যদি নাও থাকে তবুও দেখে রাখুন, ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন, কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। আপনি ভিডিওগুলো দেখবেন, কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন দেরি না করে আজ খুব সহজেই শিখে ফেলা যাক। মেনলি এটা হচ্ছে আমার একটা এইচপি লেজারজেট প্রো M26NW মডেল নাম্বার এইচপির একটা প্রিন্টার বা জেরক্স মেশিন, যেটা থেকে সাদা কালো জেরক্স হয় বা সাদা কালো প্রিন্ট হয়। এখানে সাদা কালো যেহেতু হয়, এটা কিন্তু পাউডার কালি ব্যবহার করা হয়। এই পাউডার কালি যদি আপনার থাকে তবেই সেটা কিন্তু কার্ট্রিজ থাকে, মানে যে কার্ট্রিজ যেখানে কালিটি ভরা থাকে, পাউডারগুলো যেখানে ভরা থাকে পাউডার কালিগুলো, সেটাকে বলা হয় কার্ট্রিজ। তো সেই কার্ট্রিজটাকে আপনাকে চেঞ্জ করা আজ আমি দেখাবো। আর যদি আপনার লিকুইড কালি হয় সেটা কিন্তু আপনাকে রিফিল করতে হবে, সেটা আরও সহজ। পাশেই থাকে বক্সগুলো যেখানে কালিগুলো ভরা থাকে, লিকুইডগুলো ভরা থাকে, সেটা চেঞ্জ করা আরও সহজ। কিন্তু এটাই চেঞ্জ করা একটু কঠিন ব্যাপার। সব থেকে কালি যে কার্ট্রিজের মধ্যে কালি ভরা, কালি রিফিল করা, সেটা কিন্তু পাউডার যে কালিগুলো রিফিল করা সেটা আরও কঠিন। তো আজ আমি শুধুমাত্র কার্ট্রিজ চেঞ্জ করা শেখাবো, পরে আমি কালি ভরাটাও শেখাবো, কেমন? তো কার্ট্রিজ কীভাবে চেঞ্জ করবেন চলুন দেখে ফেলি। প্রথমেই বলি, এই যে মেশিনটা রয়েছে, এই মেশিনে কালি আপনাকে ভরতে গেলে কার্ট্রিজ আপনি বাজার থেকে কিনে আনতে পারেন, যেটা এইচপি কোম্পানির হয়। যেহেতু আমার এটা এইচপি কোম্পানির, আপনার যে কোম্পানির রয়েছে সেই কোম্পানির কার্ট্রিজ অবশ্যই পাবেন। তো আমি এইচপি কোম্পানির কিনিনি, এটা হচ্ছে নর্মাল বাজার থেকে কেনা, দ্য প্রিন্ট কার্ট্রিজ দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে। তো এটা নর্মালি একটা বাজার থেকে কেনা এবং এটা তুলনামূলকভাবে মোটামুটি ভালো, খারাপ নয়। তবে এইচপির যে অরিজিনাল সেটার থেকে এটা তো একটু কোয়ালিটি এদিক ওদিক হবেই। আর এটা বাজারে যেহেতু আমি নর্মাল কিনেছি, এটার সস্তায় অনেক কম, এবং যে অরিজিনাল সেটার দাম অনেক বেশি, এটার দামটা অনেকটাই কম। এবং চলুন আজকে এটাই আমি রিফিল করা শেখাবো, মানে কার্ট্রিজটা চেঞ্জ করা শেখাবো। তো সর্বপ্রথম আমরা যেটা করব, এখানে এটিকে এইভাবে ওপেন করতে হবে। ওপেন করার পর ভালো করে দেখুন, জাস্ট এইভাবে সাইড দিয়ে এটাকে আপনি উপরে, তলার যে ঢাকনা সেটাকে আপনি উপর দিয়ে তুলে দেবেন। এইভাবে তুলে দেবেন। তুলে দেওয়ার পর দেখুন, ভালো করে দেখুন, এই যে এখানে কার্ট্রিজটি কিন্তু ভরা রয়েছে অলরেডি। তো এই কার্ট্রিজটিকে আপনাকে টেনে বের করতে হবে। জাস্ট এইভাবে টেনে কিন্তু আপনাকে এটাকে হালকা করে টেনে এইভাবে বের করতে হবে। এটাই হচ্ছে কার্ট্রিজ, এর মধ্যে কিন্তু পাউডার কালিটি ভরা আছে। তো আমি যেটা কিনেছি বাজার থেকে, এটা সেম কার্ট্রিজ একটা এখানেই রয়েছে, যেটা এইচপি কোম্পানি না হলেও মোটামুটি ভালো। তো দেখুন আমি কার্ট্রিজটি বের করি। এই যে এটা হচ্ছে কিন্তু কার্ট্রিজটা। তো এই কার্ট্রিজটি রিফিল করার আগে কয়েকটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে। এইভাবে এগুলোকে কিন্তু সিল করা থাকবে, জাস্ট এদিকে টেনে এইভাবে কিন্তু আপনাকে সিলটিকে খুলতে হবে, ঠিক আছে? এটা একটা সিল করা থাকে, যেহেতু পাউডার কালি বাইরের দিকে এদিক ওদিক না পড়ে যায় ছিটি, সেই জন্য এটা কিন্তু দেওয়া থাকে। আর এরপরে দেখুন এখানে একটা অংশ থাকে, যেটা এখান থেকে কিন্তু কালি ভরা হয়। আমি একটু দেখাবার চেষ্টা করছি। কালিটি কিন্তু এইটা খবরদার খুলবেন না, এটা কিন্তু খুললে কালিটি, পাউডার কালি সম্পূর্ণ কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? যেটা হচ্ছে এই যে এটাকে জাস্ট আপনি এইভাবে তুলে ফেলে দেবেন, এই যে এটা, কেমন? ব্যাস, এরপরে রেডি। এরপর এই কার্ট্রিজটিকে আবার হালকা করে এইভাবে বসিয়ে দেবেন এবং একইভাবে এইভাবে সেট করে দেবেন। ব্যাস, সেট করে দেবেন। অটোমেটিক এটা খাপে খাপে বসে যাবে, আপনি বুঝতে পারবেন। এরপরে আপনি এটিকে এইভাবে নামিয়ে দেবেন, ঢাকনাটিকে এইভাবে নামিয়ে দেবেন। ব্যাস, কার্ট্রিজ কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে। এরপর আপনি মেশিনের সুইচ অন করবেন, এইভাবে পাওয়ার সুইচ অন করবেন। অন করার পর আপনি চাইলে কিন্তু এরপরে জেরক্স করতে পারেন, বা আপনি চাইলে এরপরে প্রিন্ট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে কার্ট্রিজ কী এবং কীভাবে চেঞ্জ করতে হয়। দেখুন এটাকে আমি আপাতত জেরক্স করেই দেখাচ্ছি। দেখুন এরপর আমি জেরক্স করছি, এরপর কিন্তু এইটা জেরক্স হয়ে বেরিয়ে আসবে, যেহেতু আমি কার্ট্রিজ চেঞ্জ করেছি। এখন কিন্তু কালি, ফুল কালি রয়েছে। তো এইভাবে কিন্তু কার্ট্রিজ চেঞ্জ করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি অসুবিধা হয় নিচে কমেন্ট করবেন, এবং কার্ট্রিজ বা প্রিন্ট বা জেরক্স রিলেটেড কোনো সমস্যা থাকলে, প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।